পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পিলু চোখে জল মোছো, ওইভাবে রঞ্জার সামনে ভেঙে পড়ো না, একটু শক্ত হও পিলু প্লিজ। রঞ্জা রঞ্জা এবার কাজটা করতে হবে। প্রথমে শাখা ভাঙবে, তাই না? রঞ্জা, আমার দেওয়া সিঁদুর তুমি মুছে দেবে? তুমি নিজেও জানো না সিঁদুর পরে তোমায় কতটা সুন্দর লাগে। না, কেউ আমার সিঁদুর মুছবে না। রঞ্জা দেখো, সত্যিটাকে তো মেনে নিতেই হবে। কোন সত্যি? কোন সত্যি মেনে নেওয়ার কথা বলছো? আমার সিঁদুর মুছবে না, সত্যি এটাই। তোমরা সবাই বারবার করে কেন বলছো যে মল্লার মরে গেছে? আমি তো বলছি মল্লার বেঁচে আছে, তোমরা দেখতে পাচ্ছ না? ও এসেছে দেখতে। এই শাড়িটা তোমার মনে আছে পিলু? মল্লার এই শাড়িটা আমার জন্য পছন্দ করে এনেছিল। এই শাড়িটা দেখো, এই শাড়িটা বাবার দেওয়া আমার প্রথম শাড়ি। পিলু, এই শাড়িগুলো না তুমি রাখো তোমার কাছে। তোমার কাছে থাকলে আমি শান্তি পাবো। আমি জানি তুমি এগুলোকে খুব যত্নে রাখবে তোমার কাছে। রঞ্জা রঞ্জা তুমি কি বলছো, কি করছো, কেন করছো এগুলো? আর আমি তোমার শাড়ি নিয়ে কি করবো বলো তো? দেখো, আমার যদি কোনো কিছু পছন্দ হয় আমি পরে নিয়ে নেবো। রঞ্জা এরকম করো না। আরে না না, আমি কি এখন এত রঙিন শাড়ি পরবো? এই তো পেয়েছি। এখানে আরো অনেকগুলো শাড়ি আছে জানো তো পিলু, সেগুলো না আমি বিয়ের সময় পেয়েছিলাম। একটা কিচ্ছু আমি খুলে দেখতে পারলাম না, সময় পেলাম না। তার মধ্যেই মল্লার চলে গেল। এমন একটা ছেলে না নিজে দেখলো না আমাকে দেখার সুযোগ করে দিল। কিছু খুঁজে পেলাম। রঞ্জা বলছি তুমি নিচে চলো, সবার সঙ্গে কথা বলবে, দেখবে তোমার ভালো লাগবে। এসো আমার সঙ্গে। না আমি নিচে যাবো না এখন। নিচে কেন যাবো? আমি নিচে যাবো না। তুমি জানো না মল্লা রাগ করে আমি নিচে গেলে। আর তাছাড়া ও আমার সঙ্গে একটু আলাদা করে সময় কাটাতে চায়। ও
দেখেছো তো কেমন আমি বারবার এটা ভুলে যাচ্ছি। মল্লার তো আর নেই, কিন্তু পিরু আমি তাও যাব না। তুমি চলে যাও, আমার এখানে অনেক কাজ আছে। কি কাজ আছে তোমার? আরে এর শাড়ি গয়না সব দেখতে হবে না, কোনটা কাকে দেবো। তাছাড়া মল্লারের জামা কাপড়গুলো তো আমি ঠিক করে এখনো বার করে উঠতে পারিনি, সেগুলো কিন্তু বার করতে হবে আমার। তারাও রঞ্জা, আচ্ছা তোমার কি মনে হয় তুমি এভাবে সারাটা জীবন কাটিয়ে দেবে? কথা পিলু, তোমরা কেন বুঝতে পারছো না আমি সেটা জানি না। আর বাবা তুমি এখন এখানে আছো বলে মল্লার এখন এখানে আসছে না, তুমি এখান থেকে চলে গেলেই মল্লার এখানে চলে আসবে। এই ছোট্ট কথাটা তোমরা কেউ বুঝতেই পারছো না আমার। কিন্তু তোমরা কেন বুঝতে পারছো না যে এগুলো যদি আমি না করি তাহলে আর কে করবে? এগুলো তো আমাকেই করতে হবে। এই দেখো, এই পাঞ্জাবিটা আমি মল্লারকে ভাত কাপড়ের সময় গিফট করেছিলাম, ওর খুব পছন্দ ছিল, তো একদিনও পড়তে পারলাম না। আহির, দেখো তো এই পাঞ্জাবিটা তোমার হবে কিনা। হ্যাঁ ভালো লাগছে, তুমি রেখে দাও। আরেকটা ছিল ওই পাঞ্জাবিটা রঙ্গনের খুব পছন্দ ছিল জানো তো, এটা বরং রঙ্গনকে আমি দিয়ে দিই। রঙ্গন এই পাঞ্জাবিটা তুই রাখ, এটা দেখ, এটা তোকে ভালো লাগবে, তোর পছন্দ ছিল না এটা, তুই রাখ, এটা রাখ। রঞ্জাকে যে করে কি সিচুয়েশন থেকে বের করে আনতে হবে। ও তো এরকম থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে। আমাদের আরো শক্ত হতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওকে এরকম একটা সিচুয়েশন রাখা যাবে না, কিছু একটা করতে হবে পিলু প্লিজ। সোহিনী আন্টি, আমাকে কি সাদা পড়তে হবে গো? ভালো লাগবে আমাকে সাদা পড়লে। মল্লার আমাকে বলতো আমার উপর নাকি সাদা রংটা খুব ভালো লাগে, কিন্তু সাদা শাড়ি পরলে তো আবার তার সঙ্গে ম্যাচিং করে কালারফুল ব্লাউজ। এ বাবা, আমি তো কালারফুল কিছু পরতেই পারবো না। আচ্ছা সোহিনী, আমাকে কি পুরো সাদা পরতে হবে গো? না, তোকে ওসব কিচ্ছু পড়তে হবে না। তুই যেমন আছিস ঠিক তেমনই থাকবি, আর এ নিয়ে কোনো কথা হবে না রঞ্জা। তুই চল আমাদের সাথে নিচে চল। না, আমি কোথাও যাব না, আমাকে এখন অনেক কাজ করতে হবে। রঞ্জা, আমি আর মামুনি সব গুছিয়ে দিচ্ছি, তুমি ওস্তাদজিদের সঙ্গে নিচে যাও। হ্যাঁ বৌমা, তুমি এই ঘর থেকে একটু বেরো, তোমার ভালো লাগবে। আমার ভালো থাকার রাস্তাটা আপনার ছেলে সারা জীবনের মতন বন্ধ করে দিয়েছে বাবা। আমি ভালো থাকি খারাপ থাকি যেভাবেই থাকি, এই ঘরেই থাকবো। ঠিক আছে, আমার সব বাইরে যাচ্ছে। পিলু, তুমি সবটা গুছিয়ে রঞ্জাকে নিয়ে নিচে এসো। আমরা গেলাম। আর রঙ্গন, পিলু, আমি তোমাকে আমার কয়েকটা সিক্রেট দেখাবো বলে থেকে যেতে বললাম, দাঁড়াও। রঞ্জা শোনো, এখন এসব না থাক, আমি সবটা পাঠ করে দিই, তুমি গুছিয়ে রাখো। ধরো এই তো বেঁচে দেখো, দেখো এটা আমার গায়ে হলুদের শাড়ি, এখনো কাচতেও দিতে পারিনি। তার আগেই সব শেষ হয়ে গেল। আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, তুমি সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকবে।
মল্লার পিলু, রঞ্জা, রঞ্জা বলছি তুমি এসো, খেয়ে নেবে। দেখো তোমার হাতের অবস্থা তো ভালো নেই, তাই আমি তোমাকে খাইয়ে দেবো। এসো। না আমি খাবো না। তুমি খাবে না? তুমি জানো তুমি খাওনি বলে বাড়ির কেউ খায়নি রঞ্জা। চলো খেয়ে নেবে, এসো। আর মল্লা? মল্লার দাও। খাবে না কিন্তু তুমি না খেলে। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো তুমি। তোমরাই সবাই বলেছো যে মল্লার আর বেঁচে নেই। একটা গল্প শুনবে রঞ্জা? মল্লারের গল্প? না, তবে মল্লারটাও আছে গল্পে। মল্লার আছে? মল্লার গল্পে আছে? তাহলে বলো শুনি। কিন্তু এরকম ভাবে তুমি গল্প বলবো না, আগে খেতে হবে, তবেই আমি বলবো। তুমি সত্যি বলছো মল্লার আছে গল্পে? সত্যি বলছি রঞ্জা। আর আমি আছি? হ্যাঁ, তুমিও আছো, আমরা সবাই আছি। দূর, তাহলে তো ওটা ফ্যামিলির গল্প হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বরং অন্য একটা গল্প বলবো, কিন্তু তার জন্য এখন শুধু কথা বললে কিন্তু হবে না, খেতেও হবে। তুমি দাঁড়াও। আমি যখন রাগ করতাম আর রাগ করে বলতাম যে আমি খাবো না, মল্লার আমার জোর করে খাইয়ে দিত। রঞ্জা, রঞ্জা এখন আসেনি? তাহলে কি ও আবার বাথরুমে? না না, এসব কি ভাবছি, এখন আমার দেখতে হবে। আস্তে আস্তে আস্তে। তোর কি ভেবেছিলি বাথরুমে সুইসাইড? না না, এইসব কথা না একদম বলবে না তুমি। আর চলো গিয়ে শুয়ে পড়বে, আমি আসছি হাত পা ধুয়ে। যাও। আমাকে যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। বাড়ির কেউ যদি বুঝতে পারে। রঞ্জা, আর দেরি করো না, চলো এবার ঘুমিয়ে পড়বে। এসো। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়বো, আমারও ঘুম পাচ্ছে। তুমি শোবে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, তোমার ঘুম পেয়ে যাবে। এসো। একটা কথা বলবো পিলু? বলো না। একটা গান গাইবে? গান এখন? হ্যাঁ, গাও না একটা গান। ঠিক আছে। ওস্তাদজি, আরে তোমরা কোথায় গেলে? চা করে এনেছি তো। কোথায় যা? এই ফিলু, তো। ফিলু, এই নাও ধরো। আমি বলছি যে রঞ্জা এখন কেমন আছে? দেখো, আমার তো দেখে মনে হলো আগে থেকে খানিকটা স্বাভাবিক হয়েছে। ও কিরকম? আরে কাল রাতে খেতেই চাইছিল না। সে কি? তারপর?
তারপর আবার কি, আমি আগে থাকতেই ভেবে রেখেছিলাম যে ও যদি মল্লারদার কথা বলতে চায় আমি অন্যভাবে ওটাকে ঘুরিয়ে দেব। যথারীতি খেতে বসে সেই মল্লারদারই কথা বলছিল। আমি অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে দেখো রঞ্জা, তুমি যদি না খাও তাহলে কিন্তু মল্লারদা খুব কষ্ট পাবে। আর তারপর জানো তো, ও না কিরকম বাচ্চাদের মতো করছিল, খেয়েও নিল। কিন্তু রাতে না একটা ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছিল। আমি সবাই আসুক তারপরে বলছি তোমাকে। ভয়ানক ঘটনা? আবার কি ভয়ানক ঘটনা পিলু? সত্যি এবার না আর পারা যাচ্ছে না, একেবারে পারা যাচ্ছে না। ও মামুনি, আরে তুমি এত চিন্তা করো না। দেখো যেটা ঘটেছে না একদিক থেকে ঠিকই হয়েছে। ওর মনটা একটু হালকা হয়েছে, চাপা কষ্ট ছিল তো ভিতরে, সেটা হালকা হয়েছে। কি হয়েছে পিলু? ওস্তাদজি, শিশি ভেঙে যাওয়ার সাথে সাথে কি ওভাবে রান্নাঘরে গন্ধ ছড়িয়ে যেতে পারে? আমি তো রান্নাঘরে ঢোকার সাথে সাথে গন্ধ পাচ্ছিলাম। তার মানে মল্লার যে বাথরুমে পড়ে গেছিল সেটার সঙ্গেও কি এটার কোনো? হ্যাঁ রঞ্জা, আমার মনে হয় সেটার সঙ্গে এটার নিশ্চয়ই কোনো যোগ আছে। মানে কি বলছো কি তুমি পিলু? তোমাদের কারোর মনে হয়নি সেদিন জলের মধ্যে যেভাবে কারেন্টের তারটা পড়েছিল, কেউ যদি ইচ্ছে করে না রাখে তাহলে কিভাবে জলের মধ্যে ওরকম কারেন্টের তার আসবে? তার মানে কি বিন্দি? আমার সন্দেহ তো সেই দিকেই রঞ্জা, কিন্তু দুয়ে দুয়ে চার করতে পারছি না। মানে আমার এখনো কিছু প্রশ্নের উত্তর আমি পাইনি। কি প্রশ্ন বলো? বিন্দি যদি হয়ে থাকে তাহলে ওই বাড়িতে ঢুকবে কি করে? আচ্ছা পিলু, বিন্দিকে তো আমাদের এবারের যে রেগুলার মাসি মানে যে রোজ আসতেন উনি এনেছিলেন, তাহলে ওনার সঙ্গে কথা বললে হয় না? হ্যাঁ রঞ্জা, তুমি একদম ঠিক বলেছো, ওনার সঙ্গেই তো কথা বললে হয়। কিন্তু ওনার সঙ্গে কথাটা বলবো কি করে? মানে উনি তো এখন এখানে নেই, ফোন নাম্বারও তো নেই আমাদের কাছে। মামার কাছে নিশ্চয়ই পেয়ে যাবো ওনার ফোন নাম্বার। ঠাকুরবা, তুমি একবার রুক্মিণী দাদাকে ফোন করে দেখো না একটু। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ হ্যালো দাদা, ভালো আছেন তো? আসলে দাদা ওই আপনাদের এই বাড়িতে যে কাজের মাসি ছিলেন না, তার ফোন নাম্বারটা কি আপনার কাছে আছে? একটু দেবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে। না আমরা ঠিকই আছি, আপনারও সাবধানে থাকবেন, কেমন? ওকে। কি বললেন উনি? দাদা ওই ফোন নাম্বারটা আমাকে টেক্সট করে দিচ্ছেন, আর উনিও একবার ফোন করে খোঁজ নেবেন বলছেন। এই তো উনি টেক্সট করেছেন। বাবা আপনি তাড়াতাড়ি ফোন করুন বাবা। মল্লার এতদিন ধরে কোথায় আছে, কিভাবে আছে, আমরা কিন্তু কিচ্ছু জানি না। আপনি দেরি করবেন না বাবা, তাড়াতাড়ি ফোনটা করুন। দাদা ফোন করেছেন। হ্যাঁ দাদা বলুন। ফোনে পাচ্ছেন না? ও আচ্ছা ঠিক আছে দাদা। মাসিকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই তো? তাহলে এখন উপায়টা কি? পুলিশকে সবটা জানাতে হবে। একদম ঠিক কথা। ওস্তাদজি, তুমি একটা পুলিশকে ফোন করো। হ্যাঁ পিলু, আমি পুলিশকে ফোন করছি। ওর চালেই ধরেছিলাম। আপনারা যা বলছেন তার থেকে তো স্পষ্ট উনি একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। একদমই অফিসার। আচ্ছা, এর আগে এতবার আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল বলেই কি এবারেও আপনারা ওকেই সন্দেহ করছেন? না অফিসার, একেবারেই তা নয়। অফিসার, আমরা যে এই বাড়িতে রয়েছি সেটা কিন্তু বিন্দির কারণেই। বিন্দি জেল থেকে পালিয়েছে। তারপরে আমরা এই বাড়িতে আসার পর অফিসার এসে বলেন যে বিন্দিকে আর ওই বাড়ির আশেপাশে দেখা যায়নি। তারপর বাড়ির গুরুজনেরা ডিসাইড করে যে ও বাড়িতে ফিরে যাবে, কিন্তু আমরা কয়েকদিন আর কি এখানে থেকে যাই। হ্যাঁ স্যার, আর তার মধ্যেও না অনেক কিছু ঘটে গেছে এখানে
হ্যাঁ স্যার, সেই কারণেই তো ওর দিকেই আমাদের সন্দেহটা যাচ্ছে। ব্যাপারটা এক্সপ্লেন করুন তো। আর সব থেকে বড় কথা হলো যে মল্লারদা নিখোঁজ হওয়ার পর থেকেই না ওই পিসিও আর এই বাড়িতে আসছে না। বুঝেছি। আপনারা ব্যাপারটা আর একটু আগে জানালেই ভালো করতেন। আমায় এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাড়ির পুরনো কাজের লোকের নাম্বারটা ট্রেস করতে হবে। আহিরবাবু, আপনি আমার নাম্বারটা একটু পাঠিয়ে দিন, আমি দেখছি কতটা কি করতে পারি। আর আপনারা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আসছি। আশা করছি খুব শীঘ্রই আপনাদের কোনো একটা খবর দিতে পারবো। চলি। রঞ্জা, আমি না একটু ঠাকুর ঘরে যাচ্ছি। মা, আমি রঞ্জাকে বলছি ঠিকই, কিন্তু তাও কেন আমার মনে হচ্ছে যে মল্লারদা বেঁচে আছে। আমি কি তাহলে ঠিক ভাবছি? আমাদের বাড়ির নতুন কাজের পিসির সঙ্গে মল্লারদা নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র নেই তো? মা, তুমি আমাকে একটা ইশারা দাও, একটা পথ দেখাও যাতে আমি বুঝতে পারি। তুমি একটা পথ দেখাও। আমি যেটা ভাবছি সেটাই সত্যি। মামুনি, ওস্তাদজি কোথায় তোমরা? জন আসবে তাদের দেখাশোনা করতে। তারপর এই দিদিমণি ফুলসজ্জার দিন রাতে ওই মহিলা আবার আমায় ফোন করে বাইরের রাস্তায় ডেকে নিয়ে যায়, আবার আমার হাতে কিছু টাকা দেয়, দিয়ে বলে এ বাড়িতে ওনাকে ঢোকার ব্যবস্থা করে দিতে। যে কেউ এসে আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললো, আর আপনি কি ঝাঁপ দিতেন? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু বুঝিনি। আসলে ওই মহিলা তো আমাকে কোনো খারাপ কাজ করতে বলেনি, তাই কি করে বুঝবো বলুন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর কি হলো বলুন। তারপর দিন সকালবেলা মা বাবা যখন চলে যাচ্ছিলেন, তখন ওই মহিলা আমাকেও বললো চলে যেতে, বললো সব কাজ উনি করবেন। ওই মহিলা বলেছিল ওনারা কি ওর খুব পরিচিত লোক, তাই কি একটা ঝামেলা হয়েছে সেটা মিটিয়ে নিতে চায়, তাই এই বাড়িতে উনি থাকতে চান। আমি আর তাই কোনো প্রশ্ন না করে চলে গিয়েছিলাম স্যার। এই, ওনাকে নিয়ে যাও। আর শুনুন, আপনাকে যদি আবার থানায় ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য, আপনি কিন্তু আসবেন। যাও। দেখেছো ওস্তাদজি, আমি তোমাকে বলেছিলাম ওই মহিলার মধ্যে গন্ডগোল আছে। ইস, কেন যে তখন আমি বুঝলাম না। সত্যি পিলু, তোমার কথাটা আমার আগে মন দিয়ে শোনা উচিত ছিল। তুমি ঠিকই বলেছিলে। কি সাংঘাতিক মহিলা! হ্যাঁ, আমাদেরকে ফলো করে এই বাড়িতে পর্যন্ত এসে উঠেছে, আমরা টের পাইনি। এখন আমার ছেলেটা কোথায়, কি অবস্থায় আছে কে জানে। এত চিন্তা করো না ঠাকুর, এতটা যখন জানা গেছে বাকিটাও জানা যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা স্যার, আপনি বলেছিলেন না মল্লার যে গ্যারেজে গিয়েছিল সেখানে যে মেকানিক আছে ওকে জিজ্ঞাসাবাদ করবেন, ওর থেকে নাকি অনেক কিছু জানার আছে। হ্যাঁ, জানা তো যাবেই। ওর তো আসার সময় হয়ে গেল, এখনো কেন আসছে না? স্যার, এসে গেছি স্যার। এই সেই গ্যারেজ মেকানিক। বিশ্বাস করুন স্যার, আমি এই কাজ করতে চাইনি স্যার, বিশ্বাস করুন। ছাড় ছাড়। আমার মল্লার কোথায়?
চাই না যে আমি আর মহিলার একসঙ্গে থাকি। চুপ করো তুমি, এবার একটু চুপ করো। মানে তুমি বুঝতে পারছো না? তুমিই বলো না, বিন্দির মতন একটা মানুষ এতগুলো অন্যায় কাজ করে কি করে পার পেয়ে যাচ্ছে বলো? রঞ্জা দেখো, আমরা তো চেষ্টা করছি। তুমি এরকম করলে কি করে মল্লারটাকে ফিরে পাবে বলো তো? আর মহিলার যদি ফেরার মতন অবস্থাতেই না থাকে, যদি বিন্দি ওকে একেবারে মতন শেষ করে দিয়ে থাকে, রঞ্জা তাহলে আমি কি করবো পিলু? কি করবো আমি তাহলে? রঞ্জা, রঞ্জা কিচ্ছু হবে না, তুমি এরকম করো না, একটু সময় দাও। দেখো তোমাকে বারবার বলছি, তুমি কেন এরকম করছো? কেন শুনছো না আমাদের কথাটা? এত বড় সাহস মেয়েটার, আমাদের বাড়িতে এসে দিনের পর দিন আমাদের এত অনিষ্ট করে গেল। আমি ওকে ছাড়বো না। রঞ্জা, রঞ্জা তুমি কি করবে? তুমি বলো না, তুমি একা একা কি করতে পারবে বলো? আচ্ছা পিলু, যে অন্যায় করে মা তো নিজের হাতে তার বিনাশ করেন, তাহলে আমার বেলা এরকম হলো না কেন? রঞ্জা, রঞ্জা দেখো, তার জন্য সময় দিতে হয়, এভাবে তাড়াহুড়োতে হয় না। তোমাকে বারবার বলছি, তুমি শোনো একটু আমাদের কথাটা। এভাবে হয় না রঞ্জা, একটু ধৈর্য ধরো। আমি সময় দিলেই সব উত্তর পাবো বলছো? নিশ্চয়ই পাবে, কারণ এই জগৎ সংসারে কি হয় কি না হয় সেটা শুধুমাত্র মা নির্ধারণ করেন। উনি কখনো অন্যায় সহ্য করবেন না রঞ্জা, তাই আমি তোমাকে বলছি তুমি শান্ত হও, এখানে শান্ত হয়ে বসো। ইঞ্জেকশন দিয়ে একেবারে চুপ করে দেবো, চুপ। আরে ওলা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমায় কিছু করবো না। আরে তুমি আমাকে বাধ্য করো এরকম ভাবে তোমার সাথে ব্যবহার করতে, আমি কি করতে চাই নাকি? আমরা বিয়ে করে খুব ভালো থাকবো মোলা, সুখে থাকবো, তাই না? বলো, বিয়ে করবে আমাকে? না না, আমি বিয়ে করবো না। কি বলছো তুমি মোলা? হ্যাঁ, আমরা তো বিয়ে করবো, বিয়ে তো তোমায় করতেই হবে মোল্লার, হ্যাঁ তাই না? বিন্দি, কে? হ্যাঁ? আরে তুই? উফ, আরে আমি ভয় পেয়ে গেছিলাম, বল। আচ্ছা বিন্দি, বিন্দি তুই আমাকে একটা কথা বল, আমি আজ পর্যন্ত তোর সব কাজে তোকে সাথ দিয়েছি, হ্যাঁ? তো এবারে আমি তোকে বলছি যে মল্লার বাবুকে ছেড়ে দে। হে, কি বলছিসটা কি তুই? ওকে ধরে এনেছি ছেড়ে দেবো বলে নাকি? দেখ বিন্দি, আমার কথা শোন, আমি তোর ভালোর জন্য বলছি। এবার যদি পুলিশের হাতে ধরা পড়ে যা, সারা জীবনের জন্য। আমার ভালো তোকে ভাবতে হবে না, ঠিক আছে? তুমি যেটা চাই সেটাই করবো, ওকে বিয়ে করবো আমি। শাড়ি এনেছি, ধুতি পাঞ্জাবি এনেছি, আমি বিয়ে করবো ওকে। আরে ওর তো কিছু মনে নেই, কোনো কিছু মনে নেই, আমরা বিয়ে করে একসাথে সংসার করবো। ছাড়ো না আমাকে, আরে ছেড়ে দাও না, কেন বেঁধে রেখেছো আমাকে? কেন বলো, ছাড়ো বলছি। আরে চুপ চুপ চুপ, বলছি না, একদম চিৎকার করবে না।
এবার বিন্দিকে শাস্তি দেব আমি। বিন্দির বিনাশ হবে আমার হাতে। বলছি আমি তো বলবো বলে এখানে এলাম, দেখেন লেকিন আপনাদেরকে তো একটু শান্ত হয়ে আমার কথাটা শুনতে হবে নাকি? আহিরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ভালো ভালো বলছি, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, নাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আপনারা যখন আমার কথা শুনবেন না, আমি চলিয়ে যাচ্ছি। দেখো, একদম বাজে কথা বলবে না, যা বলার স্পষ্ট করে বলো, নয়তো কিন্তু পুলিশকে ডাকবো, আর তখন তোমাকে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে। সেটা যদি না চাও তাহলে যা বলতে এসেছো বলো, বলে চলে যাও। আর তুমি এই বাড়িতে এলে কি করে, মানে এত দূর তুমি আসলে কি করে? দিদিমণি, কেন আপনারা বাজে কথা বলছেন বলেন তো? আপনাদের কি মনে হয় আপনারা পুলিশ ডাকবেন, পুলিশ এখানে আসবে, আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো এখানে চুপ করে? দেখেন, আমি এসেছি আপনাদেরকে হেল্প করতে, আপনাদেরকে এমন একটা খবর দেবো না আপনারা চমকে যাবেন। আচ্ছা, কি বলবে তুমি? কি বলবে তুমি? বলো, কি বলবে? এই শোনো, একদম নাটক করবে না। তুমি মল্লারকে মেরে ফেলে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছো, তাই তো? এরকম একটা প্ল্যানিং কিছু করছো? জাস্ট গেট লস্ট। মল্লার বাবু বেঁচে আছেন। তুমি সত্যি বলছো মল্লার বেঁচে আছে? হ্যাঁ দিদিমণি, মল্লার বাবু বেঁচে আছেন। আমি এতক্ষণ ধরে তো আপনাদেরকে এই কথাটাই বলার চেষ্টা করছিলাম। ওস্তাদজি, দেখলে আমি তোমাকে বলেছিলাম মল্লার তো বেঁচে আছে। মায়ের ইশারা কখনো ভুল হতেই পারে না। কোথায় আছে আমার মল্লার? কোথায় আছে? কেমন আছে ও? ঠিক আছে তো নাকি বিন্দি ওকে মেরে ফেলতে চাইছে? বলো না, কেমন আছে, কোথায় আছে, বলো না। না না না, বিন্দি কিছু করে ফেলার আগে আমাকে যেতে হবে মল্লারের কাছে। হ্যাঁ, আমাকে যেতে হবে। দিদিমণি, আপনারা এত তাড়াহুড়ো করবেন না, আপনারা আমার কথাটা একবার শুনেন। দেখেন, ও বিন্দি কোথাও একটা থেকে মল্লার বাবুকে ধরে এনেছে। ধরে এনেছো মানে? না মানে মল্লার তো বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোলো, তারপর থেকে তো নিখোঁজ, ওকে পাওয়া যাচ্ছে না। এই সত্যি করে বলো তো, কি করছো তোমরা? দেখেন আমার কথাটা বিশ্বাস করেন, আমি এসবের মধ্যে ছিলাম না, আমি এসবের কিছু জানতাম না। জানতে না, তাই না? তাহলে এত কথাগুলো বলছো কি করে? এই বাড়ির ঠিকানা বিন্দি তোমায় দিয়েছে, তাই তো? আমার কথাটা একবার বিশ্বাস করেন, আমি এখানে ছিলাম না, আমি বাইরে গেছিলাম একটা কাজে। তা এখানে বিন্দির একটা গোপন ডেরা আছে, তো ও ডেরাতে ফিরে এসে দেখলাম যে বিন্দি কোথাও একটা থেকে মল্লার বাবুকে ওখানে ধরে এনে রেখেছে। মল্লার বাবুকে ওখানে দেখে তো আমি ভি চমকে গিয়েছিলাম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কোথায়? মল্লা কোথায়? আমি ওর কাছে যাবো। মল্লা দেখো, শান্ত হয়ে বসো, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিয়ে হয়ে যাবে, তারপরে আমরা একসাথে থাকবো, সংসার করবো, সব ঠিক হয়ে যাবে। মল্লা শান্ত। মল্লা এত ছটফট করছো কেন? হ্যাঁ, এত ছটফট কেন করছো? অনেকক্ষণ ধরে না তোমার নাটকবাজি আমি সহ্য করেছি, এরপর না ইঞ্জেকশন দিয়ে তোমাকে অজ্ঞান করে তারপরে কিন্তু বিয়ে করে নেবো। একদম চুপ, শান্ত হয়ে এখানে বসে থাকো। আর কিছুক্ষণের মধ্যে পুরোহিত চলে আসবে, ওর সামনে যদি বেগর বাই করেছো না, তখন দেখে নিও বিন্দি কিন্তু খুব খারাপ করবে তোমার সাথে। একদম চুপ করে বসো। এই তো গুড বয়, মল্লার গুড বয়। দেখো, এরকম শান্ত হয়ে বসে থাকবে, পুরোহিতের সামনে কিন্তু কিচ্ছু করবে না, ঠিক আছে? চলো ওঠো, বসবে, চলো ওঠো। চলো বসে পড়ো, এখানে বসে পড়ো। হ্যাঁ, এই তো গুড বয় মল্লার। আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই নাকি? তুমি তো আমাকে সবসময় বাধ্য করো তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। এরকম চুপ করে বসে বিয়েটা সেরে নেবে, ঠিক আছে? আরে পুরোহিতটা কেন আসছে না? উফ, বারবার বললাম
তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, এখনো এসে পৌঁছালো না। এদিকে মল্লারকে এখানে বেশিক্ষণ এভাবে বসিয়ে থাকা তো সম্ভব নয়। বারবার বলছে ওর কাছে যাবো, ওর কাছে যাবো। এখন পুরোহিতের সামনে যদি এসব বলে ফেলে তখন বিয়ের সময় তো বেশি এদিক ওদিক করা যাবে না। ধুর, তার মধ্যে আবার পুরোহিত আসছে না, দেখে ফোন করে দেখি। ধুর, কোথায় গেল? তো এই তো আমি এসে গেছি। छोड़ा मुझे मल्हार, তোমাকে ছেড়ে দেবো কোনো প্রশ্নই ওঠে না। আমাদের অনেক ভুগিয়েছো তুমি, এখন তোমাকে ছাড়লে না ভগবান আমাদের ছেড়ে কথা বলবে না। छोड़ो मल्हार, छोड़ो মল্লার, এটা কি করছো তুমি? আমি তোমাকে ভালোবাসি মল্লার, তুমি আমার মল্লার। ভালোবাসা একদম ছাড়বে না ওকে মল্লার, একদম ছাড়বে না। রঞ্জনা একদম এগোবে না, ওর কোনো ভরসা নেই, ও যা খুশি তাই করতে পারে। একদম এগোবে না, ওখানে দাঁড়াও। मल्हार, मल्हार छोड़ो मुझे, छोड़ दो मुझे। मल्हार, তোমাকে আমি বললাম তো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার। চুপ করো বিন্দি, মল্লার শুধু আমার না, মল্লার আমার। তোমার লজ্জা করে না বিন্দি? হ্যাঁ, এতগুলো পাপ কাজ করার পর এখনো তুমি উঁচু গলায় কথা বলছো? নিজের স্বামীকে মেরে দিতেও একটা বড় হাত কাঁপলো না? না না, কাঁপেনি হাত। বিশ্বাসঘাতক, বেশ করেছি, মেরেছি, বেশ করেছি। ছি ছি ছি, আমার ঘেন্না হচ্ছে বিন্দি, তোমার মতো মানুষকে আমার চোখের সামনে দেখতে পেয়েছি। চলুন ম্যাডাম, আপনাকে বাড়ি নিয়ে যেতে এলাম। অনেক খেলা খেলেছেন, এবার একটু দর্শক ছাড়া খেলাটা অভ্যেস করুন। জেলে তো আর কেউ আপনার এই নোংরামো দেখতে আসবে না। চলুন, এই ওনাকে গাড়িতে তোলো। छोड़ो, छोड़ो मुझे, छोड़ो, 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 छोड़ो। তাহলে বাকি কথা পরে হবে, আমি এখন আসি, আচ্ছা করে ব্যবস্থা করে আসি। বলছি কি তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি। কি রঞ্জা, কি হয়েছে তোমার? ঠিক আছো? কি হয়েছে? কি হলো? কি কি হয়েছে? চুপ, মানে কি হচ্ছে রঞ্জা? পিলু কি হচ্ছে ওর? তুমি মুখটা ওরকম করলে কেন? না, আসলে রঞ্জা। কি হয়েছে রঞ্জার, বলো না। না মানে তুমি। আরে আমি কি, আমি তো ঠিকই। তুই বলবে কি কি হয়েছে ওর? তুমি ঠিক আছো? কি কি বলছো নাকি? কেন এরকম হেয়ালি করছো? আমার টেনশন হচ্ছে তো, বলো না কি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আর টেনশন দিচ্ছি না। মল্লার দা, বলছি তুমি বাবা হতে চলেছো। কংগ্রাচুলেশনস। সত্যি সত্যি আমি বলছি রঙ্গন, বলছি শোন, তাহলে আমাদের বাড়িতে নতুন সদস্য আসছে তো, তার জন্য প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, নতুন সদস্যের জন্য একটা গান তো হতেই পারে। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো আহিতা। এবার একটা গান হয়ে যাক পিলু, গান হয়ে যাক। চলো। দেখিস কেউ না জানে, কেউ না বোঝে, দেখিস কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখ গোপনে, কিছুদিন মনে মনে। ওরে শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো
তোর গায়ের বসন ভিজবে কেনে বলিস সায়রে নাইতে যাবি তোর গায়ের বসন ভিজবে কেনে সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে গায়ের বসন ভিজবে কেনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিড়িতে রাখবো মনে কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা মাঠে মাঠে ইশারায় কইবি কথা মাঠে মাঠে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শোনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিড়িতে রাখবো মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।